আজ ১৭ রমজান, ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন, ঐতিহাসিক বদর যুদ্ধের দিন। দ্বিতীয় হিজরি আজকের এই দিনে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম ঐতিহাসিক বদর যুদ্ধ। আল্লাহ সেদিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের বিজয়ী এবং কাফের ও মুশরিকদের পরাজিত করার মাধ্যমে হক ও বাতিলের প্রভেদ প্রতিভাত করে দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ দিবসটিকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্য নিরূপণের দিন বলে আখ্যায়িত করেছেন। বদর যুদ্ধের প্রেক্ষাপট। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় থেকেছিলেন ১৩ বছর। সুদীর্ঘ এ সময়কালে মক্কার কাফেরগণ তাকে ও তার নিবেদিত প্রাণ সাহাবীদেরকে অসহনীয়, অবর্ণনীয় কষ্ট দিয়েছে। এমনকি হিজরতের সামান্য পূর্বে তাকে হত্যা করার পরিকল্পনাও করেছিল, যা এ সূরায় বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসার পর মক্কার কাফেরগণ চেষ্টা চালিয়ে যেতে থাকল যাতে মদিনায়ও তিনি স্বস্তিতে থাকতে না পারেন। তারা আব্দুল্লাহ ইবনে উবাইদকে চিঠি লিখল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদেরকে আশ্রয় দিয়েছ। আমাদের সাফ কথা, তোমরা আশ্রয় প্রত্যাহার করে নাও, নয়তো আমরা তোমাদের ওপরই আক্রমণ চালাব। আনসার সম্প্রদায়ের আউস গোত্রীয় নেতা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহ একবার মক্কা মুকাররমায় গেলে ঠিক তাওয়াফের সময় আবু জাহল তাকে বলল, তোমরা আমাদের শত্রুদেরকে আশ্রয় দিয়েছ। এখন যদি তুমি আমাদের এক সর্দারের আশ্রয়ে না থাকতে, তবে তোমাকে জীবিত ফিরে যেতে দেওয়া হতো না। বোঝাতে চাচ্ছিল যে আগামীতে মদিনা মুনাব্বারার কোনো লোক মক্কা মুকাররমা আসলে তাকে হত্যা করা হবে। হযরত সাদ ইবনে মুআজ রাজি এর উত্তরে আবু জাহলকে বললেন, তোমরা যদি আমাদেরকে মক্কা মুকাররমায় আসতে বাধা দাও, তবে আমরা তোমাদের পক্ষে এর চেয়ে আরও কঠিন প্রতিবন্ধকতা সৃষ্টি করব। তোমাদের বাণিজ্য কাফেলা যখন শামের দিকে যায়, তখন মদিনার ওপর দিয়েই তো যায়। এখন থেকে তোমাদের যে কোনো বাণিজ্য কাফেলাকে মদিনার ওপর দিয়ে যাতায়াতে বাধা দিতে এবং কোনো কাফেলাকে দেখা মাত্র তাদের ওপর হামলা চালাতে আমাদের কোনো বাধা থাকবে না। দেখুন সাহিহ বুখারী আল মাগাজি অধ্যায় পরিচ্ছেদ ২ হাদিস নং ৩৯৫০। এর পরপরই মক্কার কাফেরদের একটি বাহিনী মদিনা মুনাব্বারার নিকটবর্তী এলাকায় পৌঁছে মুসলিমদের গবাদি পশু লুট করে নিয়ে গেল। এহেন পরিস্থিতিতে কাফেরদের তৎকালীন নেতা আবু সুফিয়ান একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে শামে গেল। মক্কার সকল নারী পুরুষ নিজেদের সোনা রূপা দিয়ে এ ব্যবসায় পুঁজি সরবরাহ করেছিল। কাফেলাটি শামে পৌঁছে বেচাকেনা করল এবং তাতে তাদের দ্বিগুণ মুনাফা হলো। অতঃপর তারা ২৫,০০০ দিনার গিনি এর মালামাল নিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলো। কাফেলায় ছিল ১,০০০ মালবাহী উট। ৪০ জন সশস্ত্র লোক তার পাহারায় নিযুক্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেলার প্রত্যাবর্তনের খবর পেলেন, তখন হযরত সাদ ইবনে মুআজ রাজির চ্যালেঞ্জ মোতাবিক তাদের ওপর হামলা করার সিদ্ধান্ত নিলেন। আকস্মিক সিদ্ধান্তের কারণে যথারীতি সৈন্য সংগ্রহের সুযোগ ছিল না। উপস্থিত মতো যতজন সাহাবী তৈরি হতে পেরেছিলেন, ব্যাস তাদেরকে নিয়েই তিনি মদিনা মুনাব্বারা থেকে বের হয়ে পড়লেন। সর্বসাকুল্যে লোকসংখ্যা ছিল ৩১৩ জন। তাদের সাথে ছিল ৭০টি উট, ২টি ঘোড়া ও ৬০টি বর্ম। উল্লেখ্য, কোনো অমুসলিম লেখক এ ঘটনা সম্পর্কে আপত্তি তুলেছেন যে একটি শান্তিপূর্ণ বাণিজ্য দলের উপর আক্রমণ করার কী বৈধতা থাকতে পারে। সমকালীন কিছু মুসলিম গ্রন্থকারও তাদের এই আপত্তিতে প্রভাবিত হয়ে দাবি করার চেষ্টা করেছেন যে সে কাফেলার উপর কোনো রকম আক্রমণ চালানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না, বরং আবু সুফিয়ান নিজের থেকেই বিপদের আশঙ্কায় আবু জাহালের বাহিনীকে আসতে বলেছিল। কিন্তু সহিহ হাদিস ও কুরআনী ইশারা ইঙ্গিতের প্রতি লক্ষ্য করলে ঘটনার এরূপ ব্যাখ্যা ধোঁপে টেকে না। বস্তুত সেই সময়কার পরিবেশ পরিস্থিতি, সেকালের রাজনৈতিক ও সামাজিক কাঠামো এবং প্রতিরক্ষা সংক্রান্ত রীতিরেওয়াজ সম্পর্কে জানা না থাকার কারণে এ আপত্তির সৃষ্টি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা উপরে যেসব ঘটনা উল্লেখ করেছি তা দ্বারা পরিষ্কার বোঝা যায় তখন উভয় পক্ষের মধ্যে এক নিরবিচ্ছিন্ন যুদ্ধাবস্থা বিরাজ করছিল। উভয় পক্ষ যে একে অপরকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছিল, কেবল তাই নয়, বরং কাফেরদের পক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতাও শুরু হয়ে গিয়েছিল।
দ্বিতীয়ত, হজরত সাদ ইবনে মুয়ারাকি আগেই তাদেরকে সতর্ক করে দিয়ে এসেছিলেন যে এখন থেকে আর তাদের বাণিজ্য কাফেলার উপর হামলা চালাতে মুসলিমদের কোনো বাধা থাকবে না। তৃতীয়ত, সে যুগে সামরিক ও বেসামরিকের মধ্যে কোনো পার্থক্য থাকত না। সমাজের সমস্ত সাবালক পুরুষকেই মুকাতিলা বলা হতো। এতৎসঙ্গে লক্ষ্য করুন কাফেলার অবস্থা। নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। তখন সে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু। তার সাথে ছিল 40 জন সশস্ত্র লোক, যারা কুরাইশের সেই সব লোকের অন্যতম যারা মুসলিমদের প্রতি জুলম নির্যাতনে অগ্রণী ভূমিকা রাখত। কুরাইশের লোকজন তখন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আশঙ্কা ছিল এই কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছতে সক্ষম হলে তাদের সমরশক্তি আরও অনেক বেড়ে যাবে। এসবের পরও যদি এ যুদ্ধকে একটি শান্তিপূর্ণ বাণিজ্য দলের উপর আক্রমণ নামে অভিহিত করা হয়, তবে সেটা পরিস্থিতি সম্পর্কে অজ্ঞতা অথবা একদেশদর্শী মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র। এ কারণে সাহি হাদিসে বর্ণিত ঘটনাসমূহকে অস্বীকার করা কিছুতেই বৈধ হতে পারে না। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য অনুমান করতে পেরে আবু সুফিয়ান দুটি কাজ করল। একদিকে তো সে একজন দ্রুতগামী অশ্বারোহীকে আবু জাহালের কাছে এই সংবাদ দিয়ে পাঠালো যে তার কাফেলা বিপদের সম্মুখীন, সে যেন পূর্ণাঙ্গ এক বাহিনী নিয়ে শীঘ্র চলে আসে। অন্যদিকে সে রাস্তা বদল করে নিজ কাফেলাকে লোহিত সাগরের দিকে নিয়ে গেল, যাতে সেদিকের ঘুর পথে নিরাপদে মক্কায় পৌঁছানো যায়। আবু জাহাল এটাকে এক সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করল। পত্রপাঠ সে একটি বড়সড় বাহিনী প্রস্তুত করে ফেলল এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মদিনা মুনাওয়ারার দিকে অগ্রসর হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন আবু সুফিয়ানের কাফেলা সটকে পড়েছে এবং অন্যদিক থেকে আবু জাহালের বাহিনী এগিয়ে আসছে, তখন তিনি সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। সকলে যুদ্ধের পক্ষেই রায় দিলেন, যাতে এর দ্বারা আবু জাহালের সাথে চূড়ান্ত ফায়সালা হয়ে যায়। সুতরাং বদর নামক স্থানে উভয় দল মুখোমুখি হল। মুসলিমদের সৈন্য সংখ্যা ও অস্ত্রশস্ত্র আবু জাহালের বাহিনীর সাথে কোনো তুলনায় আসে না। তা সত্ত্বেও আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মুসলিমদেরকে গৌরবময় বিজয় দান করলেন। আবু জাহাল সহ কুরাইশের 70 জন সর্দার নিহত হল। মুসলিমদের সাথে শত্রুতায় এ সকল সর্দারই সবসময় নেতৃত্ব দিত। এছাড়া তাদের আরও 70 জন বন্দী হল। অবশিষ্টরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। রেফারেন্স: তাওজিহুল কুরআন 1:546 থেকে 5:4-8।